মোহতারাম, বিয়ে করব এই নিয়তে একটা মেয়ের সাথে আমি প্রেম করতেছি এবং সেই মেয়েটাও আমাকে ভালোবাসে। তো এই রিলেশনটাকে আসলে বৈধ বলা যায় কিনা? আমি তো বিয়ে করবই, পয়েন্টটা বুঝতে হবে। ওনার দৃষ্টিতে, যিনি প্রশ্নটা করেছেন নাম উল্লেখ করেন নাই, ওনার দৃষ্টিতে আমি তো বিয়ে করবোই, তো প্রেম করতে সমস্যা কোথায়? আগেই প্রেম করি, দেখে শুনে, হ্যাঁ, নরম না শক্ত, নাকি ঝগড়াটে, নাকি লোভী, নাকি কিপটে। তো প্রেম করে যদি ভাল লাগে তারপরে বিয়ে করব, ভালো না লাগলে বিয়ে করব না। এই টেন্ডেন্সি যে সমস্ত মানুষের, যে সমস্ত ভাই এবং বোনদের আছে, আপনাদেরকে বলছি, শরিয়া বিবাহ বহির্ভূত বিয়ের আগে এই ধরনের রিলেশনশিপকে সমর্থন করে না। আরও কি সমর্থন করে না? প্রেমিকা সকালবেলায় ফজরের আগে আপনাকে অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠে জাগিয়ে দিচ্ছে, বাবু তুমি নামাজ পড়েছো? শোনা তুমি ফজর পড়েছো? না। বাবু শোনা, ওখানে দাওয়াতি কাজ করার দরকার নেই, কারণ এখন নামাজ পড়বে, নামাজের পরে আবার বদমাইশি করবে। কথা বুঝতে পেরেছেন? তারপরে কি হয়, তুমি আজকে কোরআন শরীফ কয় পাতা পড়েছো, কয়টা হাদিসের কিতাব পড়েছো? ছেলে মেয়েদের মধ্যে বিবাহ বহির্ভূত এই আলগা প্রীতির দরকার নেই। সারা জীবন কোনো ছেলে কোনো মেয়েকে, কোনো মুরব্বী মানুষকে সালাম দেয় না, সাহায্য সহযোগিতা করে না, কিন্তু প্রেমিকাকে সাহায্য করার জন্য বাপের পকেট মেরে নিয়ে যায়। মার স্বর্ণালঙ্কার চুরি করে অনেক যুবক, আর বিপদে পড়েছে কাজের বুয়া। মার জমানো টাকা চুরি করে মেয়ে, আর বিপদে পড়ে কাজের খালা। কেন? কারণটা হচ্ছে ওই চোরাই এই চুরি করে নিয়ে যায় তার গার্লফ্রেন্ডকে বার্গার খাওয়াইছে, ওই চোরটাই চুরি করে নিয়ে যায় ওর বয়ফ্রেন্ডকে কি করছে, পিৎজা খাওয়াইছে, পিৎজা। অহরহ ঘটনা কিন্তু এমন ঘটতেছে আমাদের সমাজে। শুনেন, বিবাহ বহির্ভূত যারা আগেই রিলেশনশিপ করে এরকম বিয়ে শাদী করে, শতকরা ৫-৬ জন হয়তো বা টিকে, বাকিগুলো কিন্তু একেবারে মেসাকার অবস্থায় পড়ে। মানে আপনি দেখবেন অধিকাংশ রিলেশনশিপ এবং প্রেমের বিয়ে আসলে সুখ নাই, শান্তি নাই, বৈবাহিক পরবর্তী যে সিচুয়েশনগুলো। আবার আপনি এটা বলেন না যে তাহলে বাপ মা বিয়ে করাইলেই সব মনে হয় একেবারে জান্নাতি হুর আসে নাকি? আমি সেটা বলবো না, দৃষ্টিভঙ্গির বিষয় আছে এখানে। ধরেন আপনার একটা মেয়েকে ভালো লেগেছে, আপনি ডিরেক্ট তার বাড়িতে প্রস্তাব পাঠান, সমস্যা নাই তো, যে আমি তাকে বিয়ে করতে চাই। আপনার যদি অ্যাবিলিটি, যোগ্যতা থাকে, তাহলে কেন আপনার সাথে বিয়ে দেবে না? কিন্তু আপনার যোগ্যতা নাই, আপনি সারাদিন ছাপরি পোলাপানের সাথে হুন্ডায় গিয়ার মারেন, আর বিয়ে করতে চান ঢাকার সেরা সুন্দরীকে, নেককার মুত্তাকি পরেজগার রাবিয়া বসরির মতো মেয়েকে বিয়ে করতে চান, আর সোরায় নামাজ পড়ে না, ঈদের নামাজ ছাড়া সারা বছরই নামাজ পড়ে না। তা আপনি নিজে সৎ না, সৎ জামাই কীভাবে আপনি কল্পনা করেন, সৎ স্ত্রী কীভাবে কল্পনা করেন? বাপ মা যখন বিয়ে করাবে, দৃষ্টিভঙ্গিটা দিন দিয়ে আগে পরিবর্তন করেন, যে আপনি কেন বিয়েটা করাচ্ছেন। দেখবেন তার সম্পদ, তার কুফু, তার সৌন্দর্য, তার দিনদারিতা, এগুলো মিলছে কিনা, এরপরে বিয়েটা করেন। প্রেম বা রিলেশন বিয়ের আগে ইসলাম অনুমোদন করে না, এটা হারাম সম্পর্ক। ফাল আইনানে জেনা হুমান নাদার অল ওজনানে জেনা হুমাল ইস্তেমা। আপনার এই যে চোখ দিয়ে খারাপ কিছু দেখা, এটা হচ্ছে চোখের জেনা। কান দিয়ে খারাপ কিছু শোনা, এটা কানের জেনা। জিব্বা দিয়ে খারাপ কিছু বলা, জিব্বার গুনাহ। তা আপনি যখন অ্যাফেয়ারে যাচ্ছেন, অস্বীকার করতে পারবেন না। আপনি যতই বলেন হুজুর আমি কথা ছাড়া কিচ্ছু বলি না হুজুর, আর এদিক সেদিকে যায় না, চিপাচাপায় যায় না আর কি, মিশা কথা, মিশা কথা। রাত 10টায় থাকে এক অনুভূতি, রাত 12টার পরে হয় আর এক অনুভূতি। এই জন্য কোনো ধরনের রিলেশন ইসলাম অনুমোদন করে না বিয়ের আগে। যত পিরিতি আছে একেবারে ঢাইলা দেন বিয়ের পরে, বিয়ের আগে না। আল্লাহ কবুল করুন।